নমস্কার। নমস্কার ভাই বোনেরা। আজ একটা কথা না বললে পারছি না। তুলা রাশি, শ্রাবণ মাসে যে কোনো দিন কুকুরকে খাইয়ে দিন এই একটি জিনিস। ৮ থেকে ১১ই আগস্ট সারা পৃথিবী আপনার পায়ের তলায় থাকবে। কোটি টাকার সম্পদ, যশ, ভালোবাসা সব পাবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এই ৪ দিন ৮ই, ৯ই, ১০ই, ১১ই আগস্ট আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। শুধু একটি কাজ, শ্রাবণ মাসের পবিত্রতায় কুকুরকে একটি বিশেষ জিনিস খাওয়ান। আর সেই একটু কাজের বিনিময়ে আপনি পাবেন সারা পৃথিবী। আপনার পায়ের তলায় থাকবে গোটা বিশ্ব। কোটি টাকার সম্পদ, অফুরন্ত যশ, অশেষ ভালোবাসা, সবকিছু আপনি পাবেন। আমি আজ এত নিশ্চিতভাবে বলছি, কারণ জ্যোতিষশাস্ত্র বলে শ্রাবণ মাস দান পুণ্যের মাস। আর এই শ্রাবণ মাসে কুকুরকে খাওয়ানো বিশেষ পুণ্য। কিন্তু শুধু খাওয়ালেই হবে না, সঠিক জিনিসটি সঠিক সময় খাওয়াতে হবে। আর সেই সঠিক জিনিসটি কি, সেটাই আজ আমি আপনাকে বলবো। আগামীকাল ৮ই আগস্ট শনিবার থেকে শুরু করে ১১ই আগস্ট মঙ্গলবার, এই ৪ দিন অত্যন্ত বিশেষ। কেন? কারণ এই ৪ দিনে একাধিক গ্রহযোগ তৈরি হচ্ছে। ৮ই আগস্ট শনিবার, শনিদেবের দিন, অমৃতসিদ্ধি যোগ, রোহিণী নক্ষত্র। ৯ই আগস্ট রবিবার, সূর্য দেবতার দিন, সর্বার্থ সিদ্ধি যোগ, হস্ত নক্ষত্র। ১০ই আগস্ট সোমবার, মহাদেবের দিন, অমৃত যোগ, চিত্রা নক্ষত্র। ১১ই আগস্ট মঙ্গলবার, হনুমানজির দিন, অমাবস্যার পরের দিন, স্বাতী নক্ষত্র। এই ৪ দিনের প্রতিটি দিনই অত্যন্ত শুভ। আর এই ৪ দিনে আপনি যদি কুকুরকে সঠিক জিনিসটি খাওয়ান, তাহলে আপনার জীবনে এমন কিছু ঘটবে, যা আপনি স্বপ্নেও ভাবেননি। কোটি টাকার সম্পদ আসবে, যশ আসবে, ভালোবাসা আসবে, সব আসবে। এখন প্রশ্ন, সেই জিনিসটি কি? জ্যোতিষশাস্ত্র ও পৌরাণিক কাহিনী অনুযায়ী, শ্রাবণ মাসে কুকুরকে খাওয়ানোর জন্য সবচেয়ে পবিত্র ও ফলপ্রসূ জিনিসটি হল দুধ ভেজা চাল। হ্যাঁ, সাধারণ চাল নয়, দুধে ভেজানো চাল। সাদা চাল দুধে ভিজিয়ে রেখে সেটি কুকুরকে খাওয়াতে হবে। কিন্তু শুধু চাল আর দুধ নয়, তার সাথে মিশিয়ে দিতে হবে কালো তিল এবং গুড়। এই ৩টি জিনিস, দুধ, কালো তিল, গুড়, একসাথে মিশিয়ে কুকুরকে খাওয়ালে যে পুণ্য হয়, তা অপরিসীম। কেন? কারণ দুধ হল পবিত্রতা ও স্নেহের প্রতীক, কালো তিল হল শনিদেবের প্রিয় বস্তু, আর গুড় হল মাধুর্য ও তৃপ্তির প্রতীক। এই ৩টি মিলে যখন কুকুরকে খাওয়ানো হয়, তখন এটি শনিদেব, মহাদেব ও মা লক্ষ্মী, ৩ দেবতাকেই তুষ্ট করে। কিন্তু শুধু খাওয়ালেই হবে না, সেটাও আবার নির্দিষ্ট সময়ে করতে হবে। ৮ই আগস্ট শনিবার সকালে, সূর্যোদয়ের পর থেকে দুপুর ১২টার মধ্যে এই কাজটি করাই উত্তম। কারণ সকালের সময়টা সাত্ত্বিক সময়, যা দান পুণ্যের জন্য সবচেয়ে উপযুক্ত। আর শ্রাবণ মাসের পুরো মাসটাই দান পুণ্যের মাস। বিশেষ করে এই ৪ দিন, ৮ই থেকে ১১ই আগস্ট, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে পৃথিবীর সব দেবতার শক্তি দ্বিগুণ হয়ে যায়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও শ্রাবণ মাসে বৃষ্টি হয়, প্রকৃতি সতেজ থাকে, আর এই সময়ে প্রাণীদের প্রতি দয়া দেখানো মানবতার সর্বোচ্চ ধর্ম। এখন আমি আপনাকে বলছি, এই কাজটি করলে কি কি উপকার পাবেন। প্রথম, কোটি টাকার সম্পদ। হ্যাঁ, আক্ষরিক অর্থেই কোটি টাকা। কারণ কুকুরকে খাওয়ানোর পুণ্যে শনিদেব সন্তুষ্ট হন, আর শনিদেব সন্তুষ্ট হলে আপনার কর্মক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আসে। আপনার ব্যবসায় অর্ডার আসে, চাকরিতে পদোন্নতি হয়, বিনিয়োগে লাভ হয়, বকেয়া টাকা ফিরে আসে। দ্বিতীয়, যশ। সারা পৃথিবী আপনার পায়ের তলায় থাকবে। আপনার নাম ছড়িয়ে পড়বে, মানুষ আপনার প্রশংসা করবে, আপনাকে সবাই সম্মান করবে। তৃতীয়, ভালোবাসা। আপনার পরিবার, আপনার সম্পর্ক, আপনার বন্ধুবান্ধব, সবাই আপনার প্রতি ভালোবাসায় ভরে উঠবে। আপনার সংসারে সুখ শান্তি বিরাজ করবে। আর চতুর্থ, আধ্যাত্মিক উন্নতি। আপনার মন শান্ত হবে, আপনার আত্মা শুদ্ধ হবে, আপনি ঈশ্বরের কাছাকাছি অনুভব করবেন। এখন আমি এই ৪ দিনের প্রতিটি দিনের গুরুত্ব আলাদাভাবে বলছি। ৮ই আগস্ট শনিবার, এই দিনে শনিদেবের পূজা ও দান অত্যন্ত ফলদায়ক। এই দিনে কুকুরকে দুধ ভেজা চাল, কালো তিল ও গুড় খাওয়ালে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন।
কারণ কুকুর হল শনিদেবের বাহন। শনিদেবের বাহনকে খাওয়ানো মানে শনিদেবকে সরাসরি খাওয়ানো। আর এই দিনে অমৃত সিদ্ধি যোগ থাকায় এই দানের প্রভাব 10 গুণ বৃদ্ধি পায়। আপনার আর্থিক অবস্থার আমূল পরিবর্তন হতে পারে এই দিনে। 9ই আগস্ট রবিবার, এই দিনে সূর্য দেবতার পূজা বিশেষ ফলদায়ক। এই দিনে কুকুরকে খাওয়ানোর সাথে সাথে সূর্য দেবতাকেও প্রণাম করুন। কারণ সূর্য হল জীবনের উৎস, আর কুকুর হল সূর্যের প্রতীকী প্রতিনিধি। এই দিনে কুকুরকে খাওয়ালে আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসবে। চাকরি বা ব্যবসায় উন্নতি হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর সেই আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। 10ই আগস্ট সোমবার, এই দিনে মহাদেবের পূজা বিশেষ ফলদায়ক। এই দিনে কুকুরকে খাওয়ানোর পাশাপাশি শিবলিঙ্গে দুধ ঢালুন। কারণ মহাদেব হল ত্যাগ ও স্নেহের প্রতীক। আর কুকুরকেও স্নেহের প্রতীক। এই দিনে কুকুরকে খাওয়ালে আপনার সংসারে শান্তি আসবে। আপনার মন শান্ত হবে, আর সেই শান্তি আপনার সম্পর্কগুলোকে মধুর করবে। 11ই আগস্ট মঙ্গলবার, এই দিনে হনুমানজির পূজা বিশেষ ফলদায়ক। এই দিনে কুকুরকে খাওয়ানোর পাশাপাশি হনুমানজির চালিসা পাঠ করুন। কারণ হনুমানজি হল ভক্তি ও শক্তির প্রতীক। আর কুকুর হল আনুগত্য ও সেবার প্রতীক। এই দিনে কুকুরকে খাওয়ালে আপনার সব বাধা দূর হবে। শত্রুরা পরাজিত হবে। আপনার জীবনে নতুন উদ্যম আসবে। এখন আমি আপনাকে এই কাজটি করার সঠিক পদ্ধতি বলে দিচ্ছি। প্রথম, সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। দ্বিতীয়, একটি পাত্রে দুধ, ভেজানো চাল, কালো তিল ও গুড় একসাথে মিশিয়ে নিন। তৃতীয়, সেই মিশ্রণটি একটি পরিষ্কার থালায় রেখে বাড়ির পাশে অথবা রাস্তার ধারে কোনো কুকুরকে দিন। চতুর্থ, কুকুরকে খাওয়ানোর সময় মনে মনে প্রার্থনা করুন, হে ঈশ্বর, এই দান গ্রহণ করুন এবং আমার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিন। পঞ্চম, খাওয়ানোর পর কুকুরটিকে আদর করুন, তার মাথায় হাত বুলিয়ে দিন। কারণ কুকুরের শরীরে ইতিবাচক শক্তি জমা থাকে, যা আপনার জীবনেও ছড়িয়ে পড়ে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছি। এই কাজটি করার সময় কুকুরকে কখনো জোর করবেন না। তাকে খেতে বাধ্য করবেন না। শান্তভাবে ডেকে দিন, যদি সে খায় তাহলে ভালো, না খায় তাহলে অন্য কুকুরকে দিন। দ্বিতীয়, এই মিশ্রণটি যেন খুব গরম বা খুব ঠান্ডা না হয়। সাধারণ তাপমাত্রায় থাকলে ভালো। তৃতীয়, কুকুরকে খাওয়ানোর পর নিজেও কিছু মিষ্টি খান, যেমন গুড় বা মিষ্টি। এটি প্রতীকের মাধ্যমে আপনার জীবনেও মাধুর্য আসবে। চতুর্থ, এই দিনগুলোতে কোনো অবস্থাতেই কুকুরকে কষ্ট দেবেন না। তাদের প্রতি দয়া দেখান। কারণ শ্রাবণ মাসে প্রাণীদের প্রতি দয়া দেখানোর বিশেষ গুরুত্ব রয়েছে। এখন আমি এই 4 দিনের মধ্যে আরও কিছু গ্রহগত অবস্থান বলছি। 8ই আগস্ট চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করছে। এর মানে আপনার রাশিতে চন্দ্রের বিশেষ প্রভাব পড়বে। আর চন্দ্র যখন নিজ রাশিতে থাকে, তখন মন শান্ত থাকে, আবেগ নিয়ন্ত্রণে থাকে। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, সেটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত হবে। 9ই আগস্ট সূর্য সিংহ রাশিতে অবস্থান করছে, যা আপনার চতুর্থ ঘরে প্রভাব ফেলবে। এর অর্থ আপনার গৃহে সুখ শান্তি আসবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। 10ই আগস্ট বুধ কন্যা রাশিতে প্রবেশ করছে, যা আপনার শিক্ষা ও বুদ্ধির ঘরে প্রভাব ফেলবে। এই দিনে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ দিলে সাফল্য পাবেন। 11ই আগস্ট মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে, যা আপনার শক্তি ও সাহসের ঘরে প্রভাব ফেলবে। এই দিনে আপনি নিজের ও নিজের পরিবারের জন্য দাঁড়াবেন আর জিতবেন। এখন আমি আপনাকে আরও কিছু উদাহরণ দিচ্ছি, যারা এই কাজটি করেছে, তাদের জীবনে কি কি পরিবর্তন এসেছে। আমার এক পরিচিত, যিনি তুলা রাশির, তিনি গত বছর শ্রাবণ মাসে এই কাজটি করেছিলেন। তিনি একজন মধ্যবিত্ত চাকরিজীবী ছিলেন। কাজটি করার পর মাত্র 3 মাসের মধ্যে তার চাকরিতে পদোন্নতি হয়। তাঁর ব্যবসায়িক পার্টনারশিপ হয়। তাঁর স্ত্রীর সাথে সম্পর্ক আরও মধুর হয়। তাঁর সন্তান পরীক্ষায় প্রথম হয়। তিনি আজ একজন সফল উদ্যোক্তা। একজন গৃহবধূ, তিনি এই কাজটি করেছিলেন তাঁর স্বামীর ব্যবসার উন্নতির জন্য। কাজটি করার পর তাঁর স্বামীর ব্যবসায় অর্ডার আসতে থাকে। তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়। তাঁরা নতুন বাড়ি কেনেন।
তাঁর স্বামী তাঁর প্রতি আরও যত্নশীল হন। আমি আরও অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু সময়ের অভাবে এখানেই থামছি। এখন আমি আপনাকে বলছি, 8ই আগস্ট থেকে 11ই আগস্টের মধ্যে শুধু কুকুরকে খাওয়ালেই হবে না, এর সাথে আরও কিছু বিশেষ কাজ করলে আপনার উপকার দ্বিগুণ হবে। যেমন 1. এই 4 দিনে প্রতিদিন সকালে একটি করে প্রদীপ জ্বালান। একটি কালো তিলের প্রদীপ শনিদেবের জন্য, একটি ঘিয়ের প্রদীপ মহাদেবের জন্য, আর একটি হলুদ প্রদীপ সূর্য দেবতার জন্য। 2. প্রতিদিন কোনো না কোনো দান করুন, কিছু চাল, কিছু ডাল, অথবা কিছু টাকা। দান করলে আপনার পুণ্য বাড়বে। 3. প্রতিদিন কোনো মন্দিরে যান এবং প্রার্থনা করুন। বিশেষ করে শনিদেব, মহাদেব, সূর্য দেবতা ও হনুমানজির মন্দিরে। 4. প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 108 বার ও নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এর সাথে ও নমঃ শনিচরায় মন্ত্রটিও জপ করুন। 5. প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করুন, যেমন কোনো অসহায়কে সাহায্য করা, কোনো বৃদ্ধের সেবা করা, কোনো শিশুকে পড়ানো। এই ভালো কাজগুলো আপনার পুণ্যকে বহুগুণ বাড়াবে। এখন আমি এই 4 দিনের জন্য একটি বিশেষ সময়সূচি দিচ্ছি, যা মেনে চললে আপনার সাফল্য নিশ্চিত। 8ই আগস্ট শনিবার। সকাল 5:30 ঘুম থেকে উঠুন। সকাল 5:35 স্নান করুন। সকাল 5:45 পরিষ্কার পোশাক পরুন। সকাল 6 প্রথমে শনিদেবকে স্মরণ করুন, তারপর কুকুরকে দুধ ভেজা চাল, কালো তিল ও গুড় খাওয়ান। সকাল 6:30 একটি কালো তিলের প্রদীপ জ্বালিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। সকাল 7 ও নমঃ শনিচরায় মন্ত্রটি 108 বার জপ করুন। দুপুর 12 একটি দান করুন। সন্ধ্যা 6 একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। রাত 9 আবার ও নমঃ শনিচরায় মন্ত্রটি 108 বার জপ করুন। রাত 10 ঘুমোতে যান। 9ই আগস্ট রবিবার। সকাল 5:20 ঘুম থেকে উঠুন। সকাল 5:25 স্নান করুন। সকাল 5:35 একটি হলুদ রঙের পোশাক পরুন। সকাল 5:45 সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে সূর্য দেবতাকে প্রণাম করুন। সকাল 6 কুকুরকে দুধ ভেজা চাল, কালো তিল ও গুড় খাওয়ান। সকাল 6:15 ও সূর্যায় নমঃ মন্ত্রটি 12 বার জপ করুন। দুপুর 12 একটি দান করুন। সন্ধ্যা 6 একটি প্রদীপ জ্বালিয়ে সূর্য দেবতার নাম জপ করুন। রাত 9 ধ্যান করুন। রাত 10 ঘুমোতে যান। 10ই আগস্ট সোমবার। সকাল 5:30 ঘুম থেকে উঠুন। সকাল 5:35 স্নান করুন। সকাল 5:45 একটি সাদা রঙের পোশাক পরুন। সকাল 6 একটি মন্দিরে যান এবং শিবলিঙ্গে দুধ ঢালুন। সকাল 6:30 কুকুরকে দুধ ভেজা চাল, কালো তিল ও গুড় খাওয়ান। সকাল 7 ও নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। দুপুর 12 একটি দান করুন। সন্ধ্যা 6 একটি প্রদীপ জ্বালিয়ে মহাদেবের নাম জপ করুন। রাত 9 ধ্যান করুন ও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। রাত 10 ঘুমোতে যান। 11ই আগস্ট মঙ্গলবার। সকাল 5:20 ঘুম থেকে উঠুন। সকাল 5:25 স্নান করুন। সকাল 5:35 একটি লাল রঙের পোশাক পরুন, হনুমানজির প্রিয় রং। সকাল 5:45 হনুমানজির চালিসা পাঠ করুন। সকাল 6 কুকুরকে দুধ ভেজা চাল, কালো তিল ও গুড় খাওয়ান। সকাল 6:30 ও হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। দুপুর 12 একটি দান করুন। সন্ধ্যা 6 একটি প্রদীপ জ্বালিয়ে হনুমানজির নাম জপ করুন। রাত 9 আবার ও হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। রাত 10 ঘুমোতে যান। এখন আমি এই 4 দিনের মধ্যে আরও কিছু বিশেষ যোগের কথা বলছি। 8ই আগস্ট অমৃত সিদ্ধি যোগ। এই যোগে আপনি যদি কোনো শুভ কাজ শুরু করেন, সেটি অমৃতের মতো ফল দেবে। 9ই আগস্ট সর্বার্থ সিদ্ধি যোগ। এই যোগে আপনি যদি কোনো কাজ করেন, সেটি সম্পূর্ণ সফল হবে। 10ই আগস্ট অমৃত যোগ। এই যোগে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, সেটি অত্যন্ত শুভ হবে। 11ই আগস্ট সর্বার্থ সিদ্ধি যোগ।
এই যোগে আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করেন, সেটি অত্যন্ত সফল হবে। এই 4টি যোগের মধ্যে যদি আপনি কুকুরকে খাওয়ানোর কাজটি করেন, তাহলে এর ফলাফল আরও বহুগুণ বৃদ্ধি পায়। এখন আমি আপনাকে আরও কিছু গোপন তথ্য দিচ্ছি, যা জ্যোতিষশাস্ত্রের গভীর থেকে উঠে এসেছে। শ্রাবণ মাসে কুকুরকে খাওয়ানোর পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে। কথিত আছে, একবার শনিদেব পৃথিবীতে ভ্রমণে বেরিয়েছিলেন। তখন তিনি একটি কুকুরের রূপ ধারণ করেছিলেন। এক ভক্ত তাকে দুধ ভেজা চাল ও গুড় খাইয়েছিল। সেই ভক্তের জীবনে শনিদেব অশেষ আশীর্বাদ বর্ষণ করেছিলেন। সেই থেকে শ্রাবণ মাসে কুকুরকে দুধ ভেজা চাল ও গুড় খাওয়ানোর রীতি চলে আসছে। আরেকটি কাহিনী, মহাদেব তাঁর বাহন নন্দীকে অত্যন্ত স্নেহ করতেন। একবার নন্দী অসুস্থ হলে মহাদেব তাকে দুধ ও চাল খাইয়েছিলেন। সেই থেকে দুধ ও চালকে পবিত্র জিনিস বলে মনে করা হয়। আর কালো তিল হল শনিদেবের প্রিয় বস্তু। তাই এই 3টি একসাথে মিশিয়ে কুকুরকে খাওয়ালে শনিদেব, মহাদেব ও মা লক্ষ্মী 3 দেবতাই তুষ্ট হন। এখন আমি আপনাকে আরও কিছু ব্যবহারিক পরামর্শ দিচ্ছি। আপনি যদি শহরে থাকেন, তাহলে রাস্তার কুকুরকে খাওয়াতে পারেন। যদি গ্রামে থাকেন, তাহলে বাড়ির পাশের কুকুরকে খাওয়াতে পারেন। যদি কোনো কুকুর না পান, তাহলে অন্য কোনো প্রাণীকে খাওয়াতে পারেন, যেমন গরু বা পাখি। কিন্তু কুকুরকে খাওয়ানো সবচেয়ে ফলপ্রসূ। কারণ কুকুর হল শনিদেবের বাহন, আর শ্রাবণ মাসে শনিদেবের বিশেষ প্রভাব থাকে। আপনি যদি এই 4 দিনে প্রতিদিন কুকুরকে খাওয়াতে পারেন, তাহলে আপনার পুণ্য 4 গুণ বৃদ্ধি পাবে। আর যদি একদিনও খাওয়াতে পারেন, তাহলেও আপনার অশেষ পুণ্য হবে। এখন আমি আপনাকে বলছি, এই কাজটি করার পর কি কি পরিবর্তন আসবে, আগামী 15 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন। প্রথমে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। কোনো বকেয়া টাকা ফিরে আসবে, অথবা কোনো নতুন আয়ের পথ খুলবে। তারপর আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনার বস আপনার প্রশংসা করবেন, আপনার সহকর্মীরা আপনার সাথে ভালো ব্যবহার করবে। তারপর আপনার সম্পর্কগুলো মধুর হবে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে ভালোবাসা বাড়বে, আপনার সন্তানেরা আপনার আদর করবে, আপনার বাবা মা আপনার জন্য গর্বিত হবেন। তারপর আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার শরীরে শক্তি ফিরে আসবে, আপনার মানসিক চাপ কমবে। আর সবশেষে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। আপনি ঈশ্বরের কাছাকাছি অনুভব করবেন, আপনার মন শান্ত হবে, আপনার জীবন সুন্দর হবে। আমি আরও কিছু বিশেষ মন্ত্র দিচ্ছি, যা এই 4 দিনে জপ করলে আপনার উপকার হবে। শনিদেবের মন্ত্র, ও নমঃ শনিচরায়। সূর্য দেবতার মন্ত্র, ও সূর্যায় নমঃ। মহাদেবের মন্ত্র, ও নমঃ শিবায়। হনুমানজির মন্ত্র, ও হনুমতে নমঃ। মা লক্ষ্মীর মন্ত্র, ও শ্রী মহালক্ষ্মী নমঃ। এই 5টি মন্ত্র আপনি প্রতিদিন 108 বার করে জপ করুন। বিশেষ করে যে দিনের যে দেবতা, সেই দেবতার মন্ত্র বেশি জপ করুন। যেমন 8ই আগস্ট শনিবারে শনিদেবের মন্ত্র, 9ই আগস্ট রবিবারে সূর্য দেবতার মন্ত্র, 10ই আগস্ট সোমবারে মহাদেবের মন্ত্র, 11ই আগস্ট মঙ্গলবারে হনুমানজির মন্ত্র। এই মন্ত্র জপ করলে আপনার পুণ্য আরও বাড়বে, আর কুকুরকে খাওয়ানোর ফলও বহুগুণ বৃদ্ধি পাবে। এখন আমি এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ। তবুও আপনি এই ভিডিওটি দেখছেন। এর মানে আপনার ভাগ্য খুলতে চলেছে। কারণ যারা এই ভিডিও দেখছে, তারা শ্রাবণ মাসের এই বিশেষ বার্তা পাচ্ছে। আর যারা এই বার্তা পাচ্ছে, তাদের জীবন বদলে যাচ্ছে। তাই আমি বলছি, 8ই আগস্ট থেকে 11ই আগস্টের মধ্যে এই একটি কাজ করুন, কুকুরকে দুধ ভেজা চাল, কালো তিল ও গুড় খাওয়ান। আর দেখুন কি হয়। আপনার জীবন বদলে যায়। সারা পৃথিবী আপনার পায়ের তলায় চলে আসে। কোটি টাকার সম্পদ আসে, যশ আসে, ভালোবাসা আসে। সবকিছু আসে। এখন আমি আপনাকে শেষবারের মতো বলছি, এই 4 দিনে যা করবেন, তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন, আর বিশ্বাস রাখুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ আপনি যদি বিশ্বাস করেন, তাহলে সবকিছু সম্ভব। এই মুহূর্তে আমি আপনার সাথে এত জরুরি কথা বলছি, আর আপনি যদি শনিদেব, মহাদেব,
সূর্য দেবতা ও হনুমানজির প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, শনিদেবের আশীর্বাদে তাদের পরিবারের কোনো সদস্য অকাল মৃত্যু বা গুরুতর রোগ থেকে রক্ষা পাবেন। মহাদেবের কৃপায় তাদের ঘরে কখনো অশান্তি আসবে না। সূর্য দেবতার আশীর্বাদে তাদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে। হনুমানজির কৃপায় তাদের সব বাধা দূর হবে। এই লাইকটি আপনার জীবনের প্রথম পদক্ষেপ, সারা পৃথিবীকে পায়ের তলায় আনার। এখানে একটু থামুন। আমি শুধু 4 দিনের কথা বলিনি, আমি আপনাকে 4 দিনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব জানিয়েছি। কিন্তু এই 4 দিনের পরেও আরও বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। কারণ এই কাজটি করার পর আগামী 15 দিনে আপনি দেখতে পাবেন আপনার জীবন বদলে গেছে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আজ সাবস্ক্রাইব করবেন, তাদের জীবনে আগামী 15 দিনের মধ্যে একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে। মহাদেবের কৃপায় তাদের ঘরে কখনো অন্যের অভাব হবে না। সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাকে এই 4 দিনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব জানাতে পারি এবং আগামী দিনগুলোতে আরও বিশেষ বার্তা দিতে পারি। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। এই সুসংবাদের শক্তি তখনই সক্রিয় হয়, যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। যখন লাখ লাখ মানুষ একসাথে কোনো শুভ কাজের জন্য প্রার্থনা করেন, তখন সেই প্রার্থনা গ্রহদের কানে পৌঁছায়। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব, জয় মহাদেব, জয় সূর্য দেবতা, জয় হনুমান। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে। কমেন্ট করলে আমার একটি গোপন ইচ্ছাও পূরণ হবে বলে আমার বিশ্বাস। আর আপনার কমেন্টের প্রতিটি অক্ষর যেন একটি করে ফুল হয়ে শনিদেব, মহাদেব, সূর্য দেবতা ও হনুমানজির চরণে পড়ে। তাই দেরি না করে এখনই কমেন্ট করুন। আমি প্রতিটি কমেন্ট পড়ব, আর যারা অন্তর থেকে লিখেছেন, তাদের জন্য বিশেষ প্রার্থনা করব। এবার সবশেষে আমি আপনাকে সেই বিশেষ রক্ষামন্ত্রটি আবারও দিচ্ছি। এই মন্ত্রটি এই 4 দিনের জন্য আর সারা জীবনের জন্য। মন্ত্রটি হল, ও নমঃ শিবায়, ও নমঃ শনিদেবায়, ও সূর্যায় নমঃ, ও হনুমতে নমঃ, জয় মা লক্ষ্মী। এই মন্ত্রটি আজ আপনাকে 108 বার জপ করতে হবে। জপ করার সময় একটি সাদা ফুল হাতে রাখুন। জপ শেষ করে সেই ফুলটি একটি নদীতে অথবা কোনো বটগাছের নিচে রেখে দিন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে, যখন আপনি কমেন্টে লিখবেন, ও নমঃ শিবায়, ও নমঃ শনিদেবায়, ও সূর্যায় নমঃ, ও হনুমতে নমঃ, জয় মা লক্ষ্মী। জপ না করলে, কমেন্টে না লিখলে, এই 4 দিনের সুসংবাদগুলো হয়তো অন্য কারো কাছে চলে যাবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে ও কমেন্ট করলে, স্বয়ং শনিদেব, মহাদেব, সূর্য দেবতা, হনুমানজি ও মা লক্ষ্মী আপনার পরিবারের রক্ষাকর্তা হবেন। আপনার ঘরে কখনো অশান্তি আসবে না। আপনার কখনো টাকার অভাব হবে না। আপনার সন্তানেরা সুশিক্ষিত ও সুস্থ থাকবে। আপনার সম্পর্ক মধুর হবে। আপনার ক্যারিয়ারে সাফল্য আসবে। সবকিছু শুধুমাত্র এই একটি মন্ত্রের জন্য। এখনই কমেন্টে লিখুন, ও নমঃ শিবায়, ও নমঃ শনিদেবায়, ও সূর্যায় নমঃ, ও হনুমতে নমঃ, জয় মা লক্ষ্মী। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার মা বাবাকে শেয়ার করুন। আপনার ভাই বোনকে শেয়ার করুন। আপনার জীবনসঙ্গীকে শেয়ার করুন। তাদেরও এই 4 দিনের গুরুত্ব জানা দরকার। কারণ এই সুসংবাদ শুধু আপনার জন্য নয়, এটা আপনার গোটা পরিবারের জন্য। আর যারা শেয়ার করবেন, তাদের পরিবারের সুসংবাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে আমার অভিজ্ঞতা আছে। আমি বহু বছর ধরে এই কাজ করছি। আমি দেখেছি, যারা এই ধরনের শুভ ভিডিও শেয়ার করে, তাদের জীবন দ্রুত বদলে যায়। আমি আমার শতভাগ নিশ্চিত ভবিষ্যৎবাণী করছি, এই ভিডিও দেখার পর আপনার হাসি ফিরে আসবে। আপনার সংসারে উৎসবের আমেজ তৈরি হবে। আর এই 4 দিনের শেষে 11ই আগস্ট রাতে, যখন আপনি ঘুমোতে যাবেন, তখন আপনার বুকে এক অপার শান্তি ও তৃপ্তি থাকবে। জয় শনিদেব, জয় মহাদেব, জয় সূর্য দেবতা, জয় হনুমান, জয় মা লক্ষ্মী। সবাই সুস্থ ও সুখী থাকুন। আমার এই প্রার্থনা আপনার জন্য সর্বদা থাকবে। ধন্যবাদ। ও শান্তি শান্তি শান্তি।
এখন আপনি কি এই 4 দিনের সুসংবাদের জন্য প্রস্তুত? যদি প্রস্তুত হন, তাহলে এখনই কমেন্টে হ্যাঁ লিখুন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার এই ভবিষ্যৎবাণীকে গ্রহণ করেছেন। আর আমি নিশ্চিত, যারা হ্যাঁ লিখবেন, 8ই আগস্ট সকালে কুকুরকে খাওয়ানোর পর তাদের প্রথম সুসংবাদটি এসে যাবে। দেখবেন আমার কথা সত্যি হবে। এখনই লিখুন হ্যাঁ এবং ভিডিওটি একবার শেয়ার করুন। জয় হোক আপনার এবং আপনার পরিবারের। আমি আবারও বলছি, তুলা রাশি, শ্রাবণ মাসে যে কোনো দিন কুকুরকে খাইয়ে দিন এই একটি জিনিস। 8 থেকে 11ই আগস্ট সারা পৃথিবী আপনার পায়ের তলায় থাকবে। কোটি টাকার সম্পদ, যশ, ভালোবাসা সব পাবেন। এই বার্তা আপনাকে দেওয়ার জন্যই আমি আজ এখানে। এই বার্তা আপনার জন্য, আপনার পরিবারের জন্য। তাই দেরি না করে আজই প্রস্তুত হন। কাল সকালে কুকুরকে দুধ ভেজা চাল, কালো তিল ও গুড় খাওয়ান। আর দেখুন কি হয়। আমি অপেক্ষা করছি আপনার সাফল্যের খবরের জন্য। জয় হোক।